এখন আমরা দেখব ক্লাস 8-এর গণিত বইয়ের অধ্যায় 6-এর 6 নম্বর অঙ্কের সমাধান। তো দেখো 6 নম্বর অঙ্কটা আছে x মাইনাস y ইকুয়াল টু 2a আর x প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এই অঙ্কটা আমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো দেখো আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। এখন প্রদত্ত সমীকরণ দ্বয় x মাইনাস y ইকুয়াল 2a x প্লাস by স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এই সমীকরণটাকে দিব 1 নম্বর সমীকরণ, এটাকে দিব আমি 2 নম্বর সমীকরণ। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে থেকে আমরা জানি যে এখানকার দুইটা সমীকরণ থেকে আমি একটা সমীকরণকে নিব। একটা সমীকরণে আমি নিলাম হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল 2a। আমি এখান থেকে যে কোনো একটা চলককে রেখে দিয়ে বাকি চলকটা ডান সাইডে পার করে দিব। যেমন আমি এখানে x চলককে রাখলাম, তাহলে আমি মাইনাস ওয়াইটাকে ওই পাশে পার করে দিব। মাইনাস ওয়াইটাকে পার করে দিলে এই সাইডে হয়ে যাবে প্লাস হচ্ছে ওয়াই। এখন এই সমীকরণটাকে নাম্বারিং করব হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এখানকার x এর যে মানটা আমি পাইছি এই মানটা আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে এখানে লিখতে হবে যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখো এখানে 2 নম্বর সমীকরণ কি আছে? 2 নম্বর সমীকরণটা আছে a। আমার এই x এর জায়গাতে বসাবো কত? 2a প্লাস হচ্ছে y। তাহলে x এর জায়গাতে আমি 2a প্লাস হচ্ছে y বসানোর পরে দেখো প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার দাঁড়ালো। এখন যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটা আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ হয়েছে। এখানে চলক হিসেবে yটা আছে। তাহলে আমরা এখন এই সমীকরণটাকে কি করব? সমাধান করব। তাহলে এখানে এই সমীকরণে দেখো এর সাথে এই রাশিটা আমার কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমি এটাকে প্রথমে কি করব? গুণন করব। দেখো a দিয়ে যদি 2a কে গুণন করি তাহলে পাওয়া যায় 2a স্কোয়ার প্লাস a দিয়ে যদি আমি y কে গুণন করি a y প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার পাওয়া যাচ্ছে। এখন আমাদের কাছে যে চলক আছে যে a y আর একটা আছে কি b y, এই দুটাকে আমি এক সাইডে রাখলাম আর বাকি এই যে চলক ব্যতীত যে পদটা আছে ওইটা আমি ডান সাইডে পার করে দিব। তাহলে এখানে হয়ে যাচ্ছে a y প্লাস by কে আমি রেখে দিছি। এখানে 2a স্কোয়ার যুক্ত পদে প্লাস আছে, এটা ওই সাইডে পার করে দিলে আমার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কি লেখা যাচ্ছে? b স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমার যেহেতু এখানে y এর মানটা দরকার, তাহলে দেখো a y আর এখানে আছে প্লাস b y। তাহলে এই দুই জায়গা থেকে আমার কি কমন নেওয়া যাচ্ছে? আমার কমন হিসেবে পাওয়া যাচ্ছে শুধু হচ্ছে y। তাহলে yটা যদি কমন নেওয়া হয় তাহলে আমার কি থাকে? এখান থেকে a প্লাস আর এখান থেকে কি থাকে? b। তাহলে আমার এখান থেকে লেখা যাচ্ছে কি দেখো যে এখানে আছে আবার a স্কোয়ার আর এখানে আছে কি মাইনাস 2a স্কোয়ার। তার একটার সামনে আছে কি প্লাস আর একটার সামনে মাইনাস আছে, যার কারণে এখানে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে পাবো যে মাইনাস a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন আমরা y এর মানটা নেব। তো যদি আমি এখানে yটাকে রাখতে চাই, y এর সাথে a প্লাস b আমার গুণন অবস্থায় আছে, তাহলে আমি এইটা যদি সমানের এই সাইডে পার করতে চাই তাহলে আমার ওটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা yটাকে রাখার পরে আর এখানে মাইনাস a স্কোয়ার আর প্লাস b স্কোয়ার আছে, এই দুটাকে একটু সাজায় লিখব যে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার হিসেবে লিখব। আর নিচে যেহেতু এটা গুণন অবস্থায় আছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি লেখা যাবে? a প্লাস b। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু এখানে y এর মানটা পেয়ে গেছি,
কিন্তু আমরা যে মানটা পাইলাম এ মানে আরও কিছু কাজ করা যাবে। যেমন ধরো হচ্ছে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কিন্তু একটা বীজগণিতের সূত্র হয়ে আছে। যেমন হচ্ছে আমরা কিন্তু জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আছে, কিন্তু এটাও কিন্তু সেম সূত্রটাই হয়ে রয়েছে। তাহলে আমরা এই কাজটাই করব, সূত্রটা ফালাবো এখানে। তাহলে লেখা যাবে কি বি প্লাস এ বি মাইনাস এ, তাহলে নিচে কি থাকলো এ প্লাস বি। এখন দেখা যাচ্ছে এখানকার লবে বি প্লাস এ যা এ প্লাস বিও তাই, তাহলে আমার এইটা আর এইটা কি গেল কাটা গেছে। কাটা যাওয়ার পর এখানে কি থাকলো বি মাইনাস এ। যে এখন আমরা অয়ের মান এখানকার যে দুইটা সমীকরণ রয়েছে, দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসাবো। কিন্তু দেখা যাচ্ছে আমার 1 নং সমীকরণে বসাইলে জিনিসটা আরও সহজভাবে আমি মানটা বের করতে পারবো। তাহলে আমি কি করব, যে অয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখো 1 নং সমীকরণ এখানে কি আছে, প্রথমে আছে কি এক্স, তাহলে আমি এখানে এক্স নিলাম মাইনাস এখানে আছে অয়, এখানে অয়ের পরিবর্তে আমি বসাবো বি মাইনাস এ সমান আছে 2a। যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে আমি কি করব, মাইনাস দ্বারা এই পুরো ব্র্যাকেটের ভিতর রাশিটাকে গুণন করে দেব। তো দেখো যদি আমি মাইনাস দ্বারা গুণন করি, বি এর আগে আছে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে গুণন করলে হয়ে যাচ্ছে মাইনাস বি, আবার এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে হয়ে যাবে কি প্লাস। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে সমান 2a। এখন আমার টার্গেট হচ্ছে এক্স চলককে বের করা, কিন্তু এক্স চলকের সাথে আরও কিছু রাশি যোগ অবস্থায় রয়েছে। আমি এই রাশিটাকে কি করব, ডান সাইডে পার করে দিব। তাহলে এক্সকে আমি রেখে দিলাম, তারপরে বাকিগুলো ওই সাইডে পার করব। এখানে রয়েছে 2a মাইনাস বি, আমার এই সাইডে পার করলে হবে প্লাস বি, এখানে আছে প্লাস এ, এই সাইডে পার করলে হবে মাইনাস এ। এখন তুমি দেখো যে আমার এখানে রয়েছে 2a আর একটা আছে কি মাইনাস এ, তার মানে এখানে কি করা যাবে, বিয়োগ করা যাবে। যদি আমি বিয়োগ করি 2 এর থেকে a বাদ দেই তাহলে আমার পাওয়া যাবে শুধু a, এখানে রয়ে গেল কি প্লাস বি, অতএব x এর মান হচ্ছে a প্লাস বি। তাহলে আমরা এখান থেকে y এর মানটাও পেলাম b মাইনাস a, x এর মান পেলাম a প্লাস বি। এটাই হচ্ছে কি আমার প্রদত্ত সমীকরণের সমাধান। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু a প্লাস বি, হচ্ছে b মাইনাস a, এটাই হচ্ছে অ্যান্সার।